আগের পার্টে যেমন বলেছিলাম যে মন্দির থেকে বেরিয়ে কি করলাম, কোথায় গেলাম, সেটা নেক্সট পার্টে বলবো। তো মন্দির থেকে বেরিয়ে আমি একটা টোটো ঠিক করলাম। টোটো ঠিক করে গেলাম হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘার সি বিচে গেলাম সন্ধ্যেবেলা, যেতে খুব ভালো লাগে। তোমরা যারা দীঘায় আগে এসেছো বা এখন যারা এই মুহূর্তে আছো আমার ব্লগটা দেখছো, তারা জানো যে ওল্ড দীঘায় সন্ধ্যেবেলা যেতে খুব ভালো লাগে। এখানে মার্কেট আছে, অনেক রকমের দোকান আছে, রান্না করিয়ে খাওয়ার ব্যবস্থা আছে, সব রকম দোকান আছে। আর এখানে সি বিচের সামনে অনেক রকমের দোকান বসে, স্টল বসে, সবাই এখানে এসে সময় কাটায়। আর এখানে কাজুর দোকানও আছে, ন্যাশনাল কাজু, যেখান থেকে আমি দীঘা আসলে একটু কাজু কিনি। তো যাই হোক, ওল্ড দীঘায় পৌঁছে আগে মার্কেটের দিকে গেলাম। মার্কেটের দিকে গিয়ে তারপরে টুকটাক খিদে পেয়েছিল, টুকটাক খেলাম, ফুচকা খেয়েছি। তারপরে এগিয়ে গেলাম আরও কিছুক্ষণ, ওখানে বসেছিলাম, মেনলি ওখানে একটু সময় কাটাচ্ছিলাম। তো সময় কাটিয়ে দেখছিলাম চারপাশটা। আর এই যে ন্যাশনাল কাজুর দোকান, এখান থেকে কাজু নিয়েছি, ফেরার সময় নিয়েছিলাম। পপকর্ন খেয়েছিলাম, একটুখানি পপকর্ন দেখেছিলাম ওখানে যে। আর পার্ট 1 যারা দেখোনি, প্লিজ চ্যানেলে গিয়ে দেখে নিও। পার্ট 1 কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। আশা করি পার্ট 1-এর মতন পার্ট 2টাও দেখতে তোমাদের ভালো লাগবে। কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো।
তারপরে ন্যাশনাল থেকে কাজু নিলাম, কাজু নিয়েছিলাম 2 রকমের, সল্টেড আর নর্মাল। আর নিয়েছিলাম হচ্ছে যে বাদামের চিকিটা হয় সেটা আমার খেতে খুব ভালো লাগে। এই গুড় আর বাদাম দিয়ে যে চিকিটা বানায় না, ওটা আমার ভীষণ পছন্দ। আর নর্মাল কাজু নিয়েছিলাম আর সল্টেড কাজু নিয়েছিলাম। সল্টেড কাজু ভালোই লাগে খেতে। তোমরা জানিও তো যে তোমাদের কোন কাজু ভালো লাগে, নর্মাল কাজু না সল্টেড কাজু। তারপরে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে একটু বেরিয়েছিলাম আবার বিচের ধারে যাব বলে। তো সন্ধেবেলায় ওইখান থেকে তো খেয়ে এসেছিলাম টুকটাক, বেশি কিছু খাইনি, বললামই তো যে ফুচকা আর পপকর্ন খেয়েছিলাম। তো মিয়া মোড়ে এখানে এসে দেখি যে কিছুই খাবার নেই, সব মোটামুটি সব শেষ হয়ে গেছিলো। তারপরে এখান থেকে বেরিয়ে গেছিলাম হচ্ছে সি বিচের সামনে হাঁটতে হাঁটতে। তো তারপরে গিয়ে একটা দোকান খুঁজে পেয়েছি। আর তোমাদেরকে বলছি যে এই বিচের সামনে যখন তোমরা আসবে, নিউ দীঘা বিচের সামনে একটা দোকান আমি খুঁজে পেয়েছি। দোকানটা প্রচণ্ড ভালো, অনেক রকমের ফাস্ট ফুড পাওয়া যায়। আমি চিকেন মোমো খেয়েছিলাম আর স্যান্ডউইচ খেয়েছিলাম না, ভীষণ টেস্টি লেগেছিলো। আর আমি যে 3 দিন ছিলাম ওখান থেকেই খেয়েছি। দোকানটার নাম হচ্ছে ক্রিসপি ট্রিটস। এখান থেকে তোমরা অনেক রকমের খাবার ট্রাই করতে পারো, আইসক্রিম খেতে পারো, কোল্ড ড্রিঙ্কস, জল, সোডা, অনেক কিছু আছে। খাবারের অনেক রকম অপশানস আছে, ভ্যারাইটি আছে, তোমরা ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার যেমন ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখানকার মোমোটা একটু অন্যরকম লাগলো আমার। আর স্যান্ডউইচটা ভালো ছিল, সিম্পলের মধ্যে, প্লেনের মধ্যে, একদম খুব সুন্দর খেতে ছিল। তো তোমরা যদি আসো নিউ দীঘায় আসলে এই দোকানটা একবারই ট্রাই করো আমার কথাতে, আশা করি ভালো লাগবে। তারপরে খাবার দাবার খেয়ে ঠান্ডা জলের বোতল নিয়ে এসে বসলাম সমুদ্রের পাড়ে। আর দেখতেই পাচ্ছ যে সন্ধ্যাবেলায় ঢেউটা, জলটা কত সামনে। তো সব লোকজন ছিল, অনেক ভিড় ছিল। আমি তার মধ্যে একটু জায়গা করে নিজের মতো নিজে একটু বসে সময় কাটালাম। সমুদ্রের পাড়ে সন্ধ্যাবেলায় বসে থাকতে খুব ভালো লাগে। আর সমুদ্রের পাড়ে সন্ধ্যাবেলায় ঠান্ডা হাওয়াই দিচ্ছিল। দিনের বেলার মতন এরকম গরম ছিল না, প্রচণ্ড গরম লাগছিলো সকালবেলাটায়, দুপুরবেলাটায়, বিকেলবেলাটায়, কিন্তু সন্ধ্যাটা হওয়ার পরে ভালো লাগছিল। আর তোমরা আমাকে জানিও তো যে তোমাদের সন্ধ্যাবেলায় সমুদ্রের পাড়ে বসতে বা হাঁটতে কেমন লাগে। তো এখানে অনেক লোকজন ছিল, সবাই সবার মতন সময় কাটাচ্ছিল। তো আমিও এখানে অনেকক্ষণ বসেছিলাম, একভাবে বসেছিলাম।
তারপরে এলাম হচ্ছে রাতের খাবার খেতে এই হোটেল সুইট হোম রেস্টুরেন্টে। এখানকার খাবার ভালোই লাগে মোটামুটি। আর এর আগেও আমি যখন দীঘায় এসেছিলাম তখন এখান থেকে খাবার ট্রাই করেছিলাম। আর তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমরা এখানে খেয়েছো কি না, বা তোমরা আসলে এখানে কি কি খাও। তো আমি যে কদিন ছিলাম এখানেই খেয়েছি মোটামুটি। আর একদিন শুধু রানীকুঠিতে খেয়েছি, তাও দুপুরবেলা। আর যেদিনকে এসেছিলাম সেদিনকে দুপুরবেলা খেয়েছিলাম। আর কিন্তু বাকি সব টাইমে এখান থেকেই খেয়েছিলাম। এখানের খাবার আমার মোটামুটি ভালোই লেগেছিল। তো নিয়েছিলাম হচ্ছে চিকেন আর রাইস, কেন কি অনেকটা রাত হয়ে গেছিলো, তখন আর কিছু সেরকম পাওয়া যাচ্ছিলও না। তো চিকেন আর রাইস ভাবলাম খেয়ে নিই, তো তাই খেয়েছিলাম নর্মাল প্লেন রাইস আর চিকেন অর্ডার দিয়েছিলাম। আর এই যে মেনু কার্ডটা এখানে আছে, তোমরা পজ করে দেখে নিও যে কি কি খাবার আছে, কিরম দাম আছে, একটু জুম করে পজ করে দেখে নিও, তাহলে তোমাদের সুবিধে হবে। তো যাই হোক, খাবার দিয়ে দিল আমাকে। চিকেন আর রাইস খেয়ে তারপরে আবার একটু সমুদ্রের পাড়ে গেছিলাম। সমুদ্রের পাড়ে সময়টা কাটিয়ে তারপরে হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা দেখতে, পার্ট 2টা দেখতে ভালো লাগলো। অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর প্লিজ আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ডে 2 এর পার্ট নিয়ে।